হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এত তত্ত্ব সাজানো দেখে আশা করি তোমরা অবাক হচ্ছ। তো অবাক হওয়ার কিচ্ছু নেই, ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, তোমরা সব বুঝতে পারবে। কালকে আমরা গেছিলাম ঘাগরবুড়ি। কালকে ছিল দির ক্লোজ ফ্রেন্ড বিউটি দির ছেলের পৈতে, যার মুখ দেখছিল আমার যা আর আমার ভাসুর, তাই তার জন্য এত সব আয়োজন করা। এর আগে ঘাগরবুড়ি অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু কোনোদিন এই শিব মন্দিরটা দেখা হয়ে ওঠেনি। বেশ ভালো লাগলো এই মন্দিরে যেয়ে মহাদেবের দর্শন করে। এই মন্দিরের যে শিবলিঙ্গটা আছে তার উপরে যেভাবে নাগরাজ জড়িয়ে আছে, বেশ সুন্দর একটা ব্যাপার। এখানে এই সব রিচুয়ালগুলো করা হচ্ছিল, মানে যেই রিচুয়ালগুলো ভিক্ষা মা ভিক্ষা বাবার করার থাকে, মুখ দেখার থাকে, তারপর ভিক্ষা দেওয়ার থাকে, তারপর মনে হয় যার পৈতে সেই সূর্যের দিকে তাকিয়ে তারপর সবাই তাকে মনে হয় দেখতে পায়। আমি যতদূর দেখলাম, আমি জানি না এই সম্বন্ধে। মহাদেবের মন্দির ঢুকতেই সামনে ছিল নন্দী মহারাজ। তো মহাদেবের দর্শন করে চলে গেছিলাম নন্দী মহারাজের কানে নিজের কিছু ইচ্ছে বলতে। তো আমাকে দেখে বেটু আমার পিছু পিছু চলে এসেছিল, ও নিজের একটা ইচ্ছে বলেছে। এই ব্যাপারটা ওর আমাদের থেকে দেখে দেখে শেখা, তো বেশ ভালো লাগলো। তার সাথে সাথে নন্দী মহারাজকে কিন্তু অনেক আদরও করেছে। তো ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা ঘাগরবুড়ির মন্দির পুজো দিতে। এতদিন পর যখন আসা হয়েছিল, তো সবাই মিলে ভাবলাম একটু পুজো দিলে খুব ভালোই হয়। পুজো দেওয়ার পর আবার চলে গেছিলাম পৈতে বাড়িতে। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তো ওখানে যেই আগে স্টলে ফুচকা খেয়ে নিলাম। ওখানে আরও অনেক কিছু স্টল ছিল, কিন্তু সমস্ত কিছু শেষ হয়েছিল কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে আমরা সিধা ভোজ খেতে চলে গেছিলাম। ভোজ খেয়ে তো মন প্রাণ দুটোই ভরে গেছিলো। তো চলো ভিডিওটা করলাম এখানে এন্ড। স্টে টিউন ফর মোর মিনি ভ্লগস। টাটা।